আমাদের এই সমাধানটা যদি তোমাদেরকে আমি একটু একটু করে যা যা যেভাবে আছে সেইভাবে যদি একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে দেখো প্রথমত কি আমরা আমাদের যে সমীকরণটা আছে সমাধান করতে বলতেছে, সেই সমীকরণটা আমরা সরাসরি লিখে দিচ্ছি, যে প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে যে সমীকরণটা সেটা লিখে দিচ্ছি। তারপর এইখান থেকে আমাদের এইটা সমাধান করার জন্য যে বেসিকটা, অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ আকারে আছে না, তো এই ভগ্নাংশ আকারে এই সমাধানগুলো আমাদেরকে সঠিকভাবে করার জন্য কি করতে হবে, এটাকে সাজায় নিতে হবে। কিভাবে সাজায় নিতে হবে দেখো, এখান থেকে আমাদের কি করছে, এখান থেকে যে 4/2x + 1 এটাকে এই পাশে রাখছে। ওকে, রাখার পর এখান থেকে আমাদের হচ্ছে 9/3x + 2 এই পাশে এটা রাখছে, অর্থাৎ আমাদের যে বাম পক্ষটা, বাম পক্ষে যা আছে সেটা কিন্তু হুবহু সেভাবে রেখে দিছে। রাখার পর এখান থেকে কিন্তু আমাদের যে এই যে ডান পক্ষে যে আমাদের ভগ্নাংশটা আছে এটাকে কিন্তু সে আলাদা করে নিতে হয়েছে। আলাদা করে নিলে কি হয়েছে, এখানে দুইটা ভগ্নাংশ আমরা পেয়ে গেছি, এখান থেকে কিন্তু দুইটা ভগ্নাংশ আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমরা সমাধান করতে পারবো। এখন যদি বলো যে স্যার এটা আসলে কিভাবে আলাদা করছে, তো আমি কিন্তু তোমাদের এই নিয়মগুলা ক্লাসের মধ্যে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে আমাদের অ্যাপসের মধ্যে, যেখানে ভর্তি হলে তোমরা পাবা, সেখানে কিন্তু বুঝাই দিছি। এছাড়াও আমাদের ইউটিউবে এই সমাধান ভিত্তিক কয়েকটা ভিডিও দেওয়া আছে, এই প্লে লিস্টের মধ্যেই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে একটু চেক করে নিও কেমন। তারপর আমি একটু বলি যে এখান থেকে দেখো, আমরা যদি এই দুইটা ভগ্নাংশকে যোগ করি, আমাদের এখান থেকে যে লবটা আছে সেটা হচ্ছে কি 25, ঠিক আছে। তো এখান থেকে আমরা 10 এবং 15 দিয়ে এটাকে আলাদা করে নিচ্ছি। এখন এই দুইটাকে যদি যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি এই রেজাল্টটাই আসবে, এই জন্য আমরা এই জিনিসটাকে আলাদা করতে পারছি। এখন পরবর্তী লাইনে এসে দেখো আমরা কি করছি, এটাকে আমরা আবার পক্ষান্তর করে নিচ্ছি আমাদের কি গাণিতিক সুবিধার জন্য। এখন দেখো আমাদের কি করতে হবে, এটাকে যোগ বিয়োগ করে সমাধান করতে হবে। এখন আমরা যদি এটাকে পক্ষান্তর করে না নিই সেই ক্ষেত্রে কি হইতো, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কি দাঁড়াইতো, আমরা এই দুটাকে যোগ, যদি এরকম হইতো যে স্যার আমি যদি এটাকে এই পাশে না নিয়ে যদি এই পাশ থেকে যেভাবে সমাধান করি সেটা হবে কিনা, সেটা কিন্তু হবে না, আমাদের কিন্তু অ্যান্সারের দিকে আমরা ধাবিত হব না। তো এখান থেকে দেখো এটা চেঞ্জ করার কারণটা হচ্ছে, আমরা যদি এখান থেকে চেঞ্জ না করে যদি এই পাশে আবার এই দুটাকে যোগ করে দিই এবং এই দুটাকে যোগ করে দিই, সেই ক্ষেত্রে কি আমরা এই দুটাকে যোগ করলে কিন্তু আবার পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সারের দিকে কিন্তু আমরা আগাচ্ছি না। তো এই জন্য আমাদের এইটা সমাধানের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা কি করলাম, এইখান থেকে হচ্ছে আমরা এইখান থেকে যে আমাদের এইখান থেকে 4/2x + 1 এটাকে রাখছি। রাখার পর এখান থেকে যে কোনো একটা আমরা এই পাশে নিয়ে নিছি কেমন। এখান থেকে হচ্ছে আমরা এই যে 10/5x + 4 যেটা ছিল সেটাকে আমরা এই পাশে আনছি, অর্থাৎ এর আগে যে প্লাস ছিল সেটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল। আবার এই পাশে কিন্তু আগে থেকে এটা আমাদের আছেই, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এই যে 9/3x + 2 এইটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম। তো এটা কিছু না, এটা ডট ডট চলে আসছে টাইপিং এর কারণে, ঠিক আছে। তারপর আমরা এখন পরবর্তী লাইনটাতে যদি যাই, সেই ক্ষেত্রে কি করছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে স্বাভাবিক নিয়মে যেভাবে আমাদের যে এই ভগ্নাংশগুলো যেভাবে যোগ করতে হয়, সেইভাবে যোগ বিয়োগ যেভাবে করতে হয় এগুলো কিন্তু আমরা জানি বেসিক। তারপরও আমি এগুলো কিন্তু বিস্তারিতভাবে তোমাদেরকে একটা ক্লাসে এই ইউটিউবে আমাদের এই প্লে লিস্টটাতে ভিডিও আকারে দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নিও, সেখান থেকেও বুঝতে পারবা। আর যদি তোমরা আমাদের কোর্সে ভর্তি হও 750 টাকা দিয়ে, সেই ক্ষেত্রে তো লেকচার ভিডিও তোমরা পেয়েই যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে, দুইটাকে আমরা লসাগু করে নিচ্ছি। লসাগু করে আমাদের দুইটা এইভাবে আসছে। আসার পর এখান থেকে যোগ করার যে নিয়মটা, আমরা এখান থেকে যখন এটাকে যোগ করব, এটাকে যখন আমরা হিসাব করব, সেই ক্ষেত্রে আমাদের এটা বাদ যাবে, থাকবে হচ্ছে এটা। তাহলে 4 × 5x + 4, তারপর হচ্ছে মাইনাস আছে, মাইনাস আসবে আমাদের। তারপর এখানে যদি এইটাকে আমরা করি সেই ক্ষেত্রে কি হবে আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু এবার এটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে এটা দিয়ে হিসাব করবো। তার সেই ক্ষেত্রে আমাদের 10 × 2x + 1 চলে আসছে। আর সেম ভাবে আমরা এই পাশেরটাও করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি আসলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটাকে লসাগু করবো। লসাগু করলে আমরা এই দুইটা পাশে পেয়ে যাচ্ছি, নিচে হর আকারে পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা যদি এইটার হিসাব করি, এটা দিয়ে হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমত এটা বাদ যাবে কেমন। এইটা বাদ গেলে তাহলে আমাদের কি থাকতেছে, 15 অর্থাৎ 15 × 3x + 2, তারপর মাইনাস আছে, মাইনাস আসলো। ওকে, তারপর এখান থেকে যেহেতু আমরা এটাকে হিসাব করতেছি, এবার আমাদের এইটা থেকে যাবে, আমাদের বাদ যাবে কোনটা, এটা। তাহলে এটা যখন বাদ যাবে সেক্ষেত্রে আমাদের 5x + 4 থাকলো, তাহলে উপরে 9, তাহলে 9 × 5x + 4। ক্লিয়ার। এখন আসা হচ্ছে আমাদের পরবর্তী লাইনটাতে। এইভাবে এখন আমরা কি করলাম, উপরে যে আমরা ব্র্যাকেট দিয়ে যে জিনিসটা রেখে দিয়েছি এগুলোকে আমরা এখন কি করবো, ভাঙিয়ে ফেলবো। অর্থাৎ যেখানে যোগ চিহ্ন আছে যোগ দিব, গুণ চিহ্ন আছে গুণ করব। এগুলো তো স্বাভাবিক নিয়ম, সিম্পল নিয়ম, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা পারবা। তো এখান থেকে হচ্ছে কি 4 × 5x, তার মানে হচ্ছে 20x, 4 × 5 = 20 বা 4 × 5 = 20, এটা চলে আসলো। তারপর হচ্ছে এখান থেকে এই 4-এর সাথে এটা 4 গুণ হবে, তাহলে হচ্ছে 4 × 4 = 16 প্লাস। তারপর হচ্ছে -10 দিয়ে আমাদের 2x কে গুণ করতে হবে। -10 যদি 2x এ গুণ করি তাহলে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাস আসবে আমাদের আলটিমেটলি। তারপর এখান থেকে হচ্ছে 5x প্লাস, এখান থেকে হচ্ছে আমাদের 10 × 2x, তাহলে হচ্ছে
10 দুগুণে 20 আর হচ্ছে x, তাহলে হচ্ছে 20x। আর এখান থেকে আমাদের প্লাস মাইনাসে মাইনাস আসলো আর হচ্ছে 10 একে 10। ওকে, আর এখান থেকে আমাদের নিচে যা আছে সেটাই এইভাবে সেম ভাবে আমরা সেম পদ্ধতিতে ওই আমাদের এইখানে যে ডান পাশের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা করে ফেললাম। কেমন কি করছি আমরা একটু বুঝাই দিই। ওকে, তো এটা বুঝাই দিছি, এইটা একটু দেখো। এখান থেকে হচ্ছে আমাদের কি 3 15 45 45x, তারপর হচ্ছে 15 দুগুণে 30। ওকে, তারপর হচ্ছে -9 দিয়ে হচ্ছে, তাহলে তো হচ্ছে 5 9 45 -45x, তারপর হচ্ছে 4 9 36, তার এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -36, আর নিচে যেটা আছে সেটাই হুবহু। ওকে, এখন আসো পরবর্তী লাইনে। এখন কি করতে হবে আমাদের? এখান থেকে এটাকে হিসাব করতে হবে। এখন তো আমাদের এই ব্র্যাকেটগুলোকে আমরা সরাই দিছি, গুণ করে, তারপর হচ্ছে যে বিষয়টা ছিল আমাদের ওইটা করে কিন্তু আমরা দেখাই দিছি কিভাবে আমরা এই লাইনটা পেয়েছি। এখন পরবর্তীতে আমাদের যে এইখানে শুধু 6 এবং -6 আসলো, কিভাবে আসলো দেখো। এই যে 20x, এখানে +20x, এখানে -20x, তাহলে +20x -20x কে আমরা বাদ দিলাম। কেমন? এখন বাদ দেওয়ার পর এখানে দেখো +16 আছে আর -10 আছে, তার মানে 16 থেকে 10কে বাদ দিতে হবে। 16 থেকে 10কে যদি বাদ দিই তাহলে আমাদের 6 থাকতেছে। ক্লিয়ার, সিম্পল। তারপর এখানে দেখো আমাদের হচ্ছে 45x, +45x আর হচ্ছে -45x, তাহলে এই দুটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে +30 মানে হচ্ছে +30 আর হচ্ছে -36। এই ক্ষেত্রে আমরা যদি 30 যদি এখান থেকে 36 থেকে বাদ দিই তাহলে কিন্তু আমাদের -6 থাকতেছে, তাই না? তাহলে এখানে -6 আসলো। কেমন? তাহলে এখানে আমাদের নিচে যা আছে তাই। ওকে, তাহলে এখানে একটাতে আসলো +6 আর একটাতে আসলো কি -6। এখন পরবর্তী লাইনে আসো। এখন দেখো আমাদের উভয় পক্ষের যে আমাদের লব আছে, উভয় পক্ষের লবে কিন্তু 6 আছে, একটা প্লাস আর একটা মাইনাস, ঠিক আছে, তবে উভয় পক্ষে কিন্তু আমাদের লবের ক্ষেত্রে 6। এখন এই 6টাকে কিন্তু আমরা খুব ইজিলি উঠাই দিতে পারবো। কিভাবে উঠাই দিতে পারবো? আমরা যদি উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করি, অর্থাৎ দেখো ভাগ কেন করব, এটা যদি এই প্রশ্ন যদি করো যে ভাগটা কেন করব স্যার, আমরা অন্যভাবে তুলতে পারি না, কেন তুলতে পারবো না? কারণটা হচ্ছে এটা দেখো আমাদের কোথায় আছে, এই 6টা +6, আমরা যে সংখ্যাটাকে উঠাই দিতে যাচ্ছি সেই সংখ্যাটা কোথায় আছে? আমাদের আছে হচ্ছে ভগ্নাংশের কোথায়? লবে আছে। তো আমরা একটা বিষয় জানি যে এখানে লব মানে কি, আমাদের মূলত এই যে হরে যা থাকে সেটা হচ্ছে এই লবটাকে আমাদের মূলত ভাগ করতেছি। এই 6কে -6কে আমরা এইটা দিয়ে ভাগ করছি, এটা দিয়ে কি করছি? ভাগ করছি। তার মানে এটা আমাদের মূলত গুণ হিসেবে আছে, আমরা বলতে পারি কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। এখন আমাদের এই সমীকরণের মধ্যে ভগ্নাংশের গুণ আকারে অর্থাৎ লবকে যদি তুলতে চাই, আমাদের এই বিষয়টা মনে রাখবা যে আমরা যদি একটা ভগ্নাংশের উভয় পক্ষের সেম লবকে তুলে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই সেম সংখ্যাটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। দেখো আমরা যদি কি করি, আমরা তোমাদেরকে স্বাভাবিক ছোট্ট করে বুঝাই দিই। সাপোজ এখানে হচ্ছে আমাদের কি আছে 6 সাপোজ এখানে আমাদের হচ্ছে 6 কত, এখানে হচ্ছে 6/2x + 1। আমরা বাকিটা লিখলাম না, জাস্ট উদাহরণ দিচ্ছি যে 6টা আমরা কিভাবে তুলবো। তো 6/2x + 1 হচ্ছে -6/5x + 2। সাপোজ এটা এখন আমরা 6 যদি তুলতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতেছি? সেই ক্ষেত্রে আমরা বললাম যে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে। এখানে যেহেতু ডিরেক্ট ভাগ করে ফেলছে, এখন কিভাবে এটা ভাগ করলো এটা আমি তোমাদেরকে একটু আলাদাভাবে বুঝাই দিচ্ছি। তোমাদের এই লাইনটা লেখার দরকার নেই, কারণ এইভাবে যদি ভেঙে ভেঙে লিখতে যাও সেই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের স্কিপ করা শিখতে হবে। তো এখন আমরা যদি ভাগ করি তাহলে দেখো 6/2x + 1, অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি তাহলে কি হচ্ছে? তাহলে এইখানে আমরা 1/6 দিয়ে দিলাম। কেমন? সেম ভাবে এই পাশেও আমরা -6/5x + 2 1/6। এখন দেখো এই যে নিচের 6 আর উপরের 6 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 1 হয়ে গেল। সেম ভাবে আমরা এই নিচের 6 আর উপরের 6 বাদ দিয়ে দিলাম, নিচের 6 আর হচ্ছে কি উপরের 6 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে 1 হচ্ছে। তবে এখানে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস ছিল না, অর্থাৎ প্লাস। এই জিনিসটাই কিন্তু আমরা মূলত করলাম। তাহলে দেখো এই জিনিসটাই যদি আমরা এখানে করি তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের মূলত হয়েছে যে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করলে আমাদের এখান থেকে 6টা উঠে গেল, এখানে হচ্ছে +1 চলে আসলো, আর এখানে যদি -6 ছিল এই জন্য আমাদের এখানে এই জিনিসটা -1 আসছে। ওকে, আর আমাদের নিচে যে হর ছিল সেই হরটা তো সেম, আমরা তো কোনো পরিবর্তন করি নাই। ওকে, এখন দেখো এইখান থেকে একটা বিষয় খেয়াল করো, আমরা যে এখানে এই যে দুইটা আমাদের হর ছিল না, এখান থেকে যে আমরা এটাকে ওই 25কে ভেঙে যে দুইটা ভগ্নাংশ আমরা তৈরি করছিলাম, এখানে কিন্তু আমাদের দুইটা সেম হর ছিল। ওকে, দুইটা সেম হর ছিল। এখন একটা হরকে আমরা ডান পাশে রাখছি,
ডান পাশে রাখছি, এই সেম হর থেকে একটাকে ডান পাশে রাখছি আর একটা বাম পাশে রাখছি। এখন তোমরা বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা করার যে সুবিধাটা আমরা কোথায় পেয়েছি। তো এইখানে দেখো এই পাশে একটা রাখছি, এই পাশে একটা রাখছি, তাহলে আলটিমেটলি আমাদের এই 5x + 4 এই পাশেও আমরা পাচ্ছি, অর্থাৎ বাম পাশেও পাচ্ছি এবং ডান পাশেও পাচ্ছি। এখন এই জিনিসটা আমাদের এখানে এসে কিন্তু আমরা কি করতে পারবো, যেহেতু উভয় পক্ষে 5x + 4 আর 5x + 4 আছে, সেই ক্ষেত্রে আমরা এখন কিন্তু এইটাকে উঠাই দিতে পারবো। যেমন এই যে 6কে আমরা উঠাই দিলাম, উভয় পক্ষে সেম ছিল, অর্থাৎ আমাদের লবে ছিল 6, সেটাকে আমরা ভাগ করে উঠাই দিছি। এখন যেহেতু এটা আমাদের হরে আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, উঠাই দেওয়ার জন্য গুণ করতে হবে। বুঝতে পারছি, গুণ করতে হবে। তাহলে সবসময় মনে রাখবা, যদি সেম কোনো সংখ্যাকে বা সেম কোনো চলককে যদি আমরা লব থেকে উঠাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের উভয় পক্ষকে কি করতে হবে, সেই সেম সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। আর যদি হর থেকে উঠাইতে চাই, তাহলে সেই সেম চলক বা সমীকরণটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে উভয় পক্ষকে। উভয় পক্ষ থেকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে 5x + 4 যেটা ছিল সেটা যদি গুণ করে দিই, তাহলে আমাদের ওই সেম বিষয়টাই দাঁড়াচ্ছে। গুণ করে দিলে আমাদের কি হচ্ছে, দেখো আমি একটু বুঝাই দিই যে 1/5x + 4, আমি অন্যটা লিখতেছি না, তো তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য আর কি। তো এখান থেকে কীভাবে উঠাবো আর কি, 5x + 4, ঠিক আছে। এখন যদি আমরা গুণ করি, পরবর্তী লাইনটা থেকে যদি গুণ করি এই চলকটা দিয়ে বা এই সমীকরণটা দিয়ে যদি গুণ করি, তাহলে 1/ আমাদের কি আসতেছে 5x + 4। গুণ করার মানে হচ্ছে এর সাথে আমরা গুণ করে দিলাম 5x + 4, ঠিক আছে। তো সেম ভাবে এখানে আমরা গুণ করে দেবো, এটা আমরা আপাতত এখানে লিখলাম না, তোমরা এটা বুঝতে পারবা। তো এখান থেকে দেখো এটা কি আছে, এটা গুণ আকারে, মানে কি এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের লব আকারে আছে। এটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি, সেই ক্ষেত্রে এটা লবে থাকবে, নিচে মনে মনে 1 আসবে আর কি, ঠিক আছে। এখানে একটা 1 আছে, এটা আমরা মনে মনে ধরে নিলাম। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এটা হচ্ছে হরে, এটা হচ্ছে লবে, সেই ক্ষেত্রে লব এবং হরটাকে আমরা কেটে দিলাম। এইভাবে কিন্তু আমরা মূলত জিনিসটাকে উঠাই দিব। কেমন, এই জিনিসটার মাধ্যমেই আমরা মূলত এখান থেকে কি করছি, এই যে 5x + 4 উভয় পক্ষে যেটা ছিল হরে, সেটাকে আমরা গুণ করে উঠাই দিলাম। কেমন, সেই ক্ষেত্রে আমাদের শুধু কি থাকলো, 1/2x + 1, এখান থেকে -1/3x + 2 থাকলো, ঠিক আছে। এখন দেখো আমরা এটাকে যদি কি করি, এটাকে আড়াআড়ি যদি গুণ করি, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণের বিষয়টা তোমরা জানো। তারপরও আমি এটা কিন্তু যে পেইড ক্লাসগুলো ছিল আমাদের কোর্সের মধ্যে, যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, সেখানে কিন্তু আমি বুঝাই দিচ্ছি, আলাদাভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি ক্লাস করো সেখান থেকে বুঝতে পারবা। তো এটা সহজ একটা নিয়ম, এটাতে আমি চাচ্ছি না। তো এখান থেকে আড়াআড়ি গুণ করবো, তাহলে এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে। তাহলে এটাকে আমরা গুণ করি, যদি তাহলে হচ্ছে কি 1 × 3x, তার মানে হচ্ছে 3x + 2 হয়ে গেল। আবার এটা এর সাথে গুণ হবে, -1 সাথে গুণ হবে, সেক্ষেত্রে কি হবে, -2x মাইনাস হচ্ছে কি 1। ওকে, এখন এটাকে আমরা সমাধান করব, খুব সহজ। আমরা দুইটা x কে একদিকে নিয়ে আসলাম, 3x আমাদের এখান থেকে মাইনাস ছিল, 2x + 2x হয়ে গেল, 3x + 2x। আর এখানে আমাদের কি আছে, +2 আছে, এই পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে গেল, সেক্ষেত্রে -1 -2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 3 2 5 5x, তার হচ্ছে -3। ওকে, তাহলে x এর মান আমাদের কি আসলো, আলটিমেটলি -3/5। এটাই হচ্ছে মূলত আমাদের কি অ্যান্সারটা। তো আশা করি আমরা এই যে ম্যাথটা তোমাদেরকে দেখাইলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তোমাদের এই ধরনের ম্যাথই কিন্তু পরীক্ষায় আসবে এবং হুবহু এটাও আসতে পারে, বা এইরকম ম্যাথই কিন্তু তোমাদের থাকবে। তো এই জন্য আমি বলবো যে আমি যে ম্যাথটা করালাম, এটা কিন্তু তোমরা খাতায় যদি 2বার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যাবে, আর পরবর্তীতে আর পড়তে হচ্ছে না, তাই না? তো এই অধ্যায় থেকে আমরা আজকের ক্লাসে আরেকটা ম্যাথ দেখবো, অর্থাৎ এই ক্লাসটাতে আমরা 2টা ম্যাথই আপাতত দেখাবো ধাপে ধাপে। পরবর্তীতে আমরা ভিডিওগুলা তোমাদেরকে ইউটিউবে অন্যান্য যে ম্যাথগুলো আছে সেইগুলো দেখাবো। তো অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে ভিডিওটা তুমি দেখছো, তো এই ভিডিওটা অবশ্যই তুমি যেহেতু দেখতেছো, সেহেতু তোমার পরীক্ষার প্রতি একটা কনসেন্ট্রেশন আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা আকাঙ্ক্ষা আছে। তা না হলে তো কেউ এইভাবে অনলাইনে এসে ক্লাস করে না, তাই না? এখন কিন্তু অনেকেই পরীক্ষা নিয়ে কিন্তু কোনো টেনশনই নিচ্ছে না। তো তুমি যেহেতু এই ভিডিওটা দেখতেছো, তার মানে পরীক্ষা নিয়ে তোমার একটা চিন্তা আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তোমার একটা চিন্তা আছে। তো এই জন্য তোমাদের এই ফলাফলটাকে আরও ভালো করার জন্য আমরা তোমাদেরকে গাইড করব এবং সুপার সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব, প্লাস সুপার সাজেশনগুলো থেকে কিভাবে কি আসলো, এগুলো কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত লাইভের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো অবশ্যই এই জন্য তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা যারা এইভাবে তোমরা ভালো রেজাল্ট করতে চাও, সেই ক্ষেত্রে আমাদের কোর্সে কিন্তু
জয়েন হয়ে নিতে পারো শুধুমাত্র 750 টাকা দিয়ে। আর তুমি যদি চাও যে শুধুমাত্র সুপার সাজেশন কালেক্ট করবে, সেই ক্ষেত্রে তুমি 510 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য কি করতে হবে, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, সেখানে যোগাযোগ করতে হবে, অথবা আমাদের যে ফেসবুক পেজটা আছে পাপিল এডুকেয়ার নামে, তোমরা যদি ফেসবুকে সার্চ করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেখান থেকে তোমরা কি করতে পারবা, যোগাযোগ করে ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দ্বিতীয় ম্যাথটাও একটু দেখি আজকের ক্লাসে আমাদের যে দ্বিতীয় ম্যাথটা আছে, 2 নাম্বার ম্যাথটা আছে, সেটাও এই টাইপের একটা ম্যাথ, তবে একটু পরিবর্তন আছে। সেম ম্যাথ তো আর দেওয়া হবে না, তো একটু পরিবর্তন আছে, তো সেটাও তোমাদেরকে বুঝাই দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো এখানে খেয়াল করো, তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আগের যে প্রশ্নটা ছিল, আগের যে প্রশ্নটা ছিল সেটাকে যদি আমি তোমাদেরকে বলি, সবই ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি যেগুলো পরীক্ষা আসার মতো। তারপর এটাকে যদি আমি 2টা স্টার দিই, সেই ক্ষেত্রে আমি কিন্তু পরবর্তী যে প্রশ্নটা 2 নাম্বার যে প্রশ্নটা, এটাকে কিন্তু আমি 3টা স্টার দিব। ওইটাকে 2টা স্টার দিলে এটাকে কিন্তু 3টা স্টার দেব। তার মানে বুঝতেই পারতেছো এটা আগেরটার চাইতে একটু তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তোমাদের এই প্রশ্নটা চেঞ্জ করে আসতে পারে। কিভাবে চেঞ্জ করে আসতে পারে, এই যে এখানে আমাদের যে ডাকটা দেওয়া আছে, এখানে খেয়াল করতে পারো যে a বাই এক্স মাইনাস এ দেওয়া আছে, b বাই এক্স মাইনাস বি দেওয়া আছে, আর এখান থেকে দেওয়া আছে a প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি, এইভাবে দেওয়া আছে। তো এটা পরিবর্তন করে যদি আসে, এটা অনেক সময় চেঞ্জ করে আসতে পারে। তো সেই ক্ষেত্রে কেমন হবে, সেই ক্ষেত্রে এর জায়গায় চলকগুলো, যে এখানে যে ABC চলকগুলো আছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য ব্যবহার হবে হচ্ছে XYZ, এই ধরনের চলক ব্যবহার হতে পারে। আর এখান থেকে যে এক্সটা আছে, সেই ক্ষেত্রে AB এর চলকটা ব্যবহার হতে পারে। যেমন এখান থেকে a বাই দেওয়া আছে x মাইনাস এ, সেক্ষেত্রে তোমাদের কিভাবে হতে পারে, এটা হবে যে x বাই a মাইনাস x, এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে, তবে এই সেম ভাবে তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, কারণ তোমাদের যে সিলেবাসটা বা তোমাদের যে প্রশ্নের প্যাটার্নটা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো বইয়ে থাকে সেইভাবে কিন্তু চলে আসে, কোনো প্রকার মূলত চেঞ্জ আসলে সেরকম ভাবে আসে না। তারপরে যদি চেঞ্জ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে একটা চলকের পরিবর্তন করে দিলে তোমাদের কিন্তু সেমই থাকবে, শুধু চলকটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে নিয়মটা একটু ধাপে ধাপে বুঝাই দিই। সেক্ষেত্রে চলক যতই পরিবর্তন করে দিক না কেন, নিয়মটাকে মাথায় রাখবা, তাহলে যেভাবে পরিবর্তন করে দিক তোমরা কিন্তু সেটার অ্যান্সার খুব সহজভাবে করতে পারবা। আচ্ছা দেখো, এখানে দেখো আমরা হচ্ছে কি, প্রথমত হচ্ছে সেম ভাবে আমরা একই পদ্ধতিতে যাব, যে প্রথমত যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে সেটা অ্যানালাইসিস করব। একটু দেখে নিব যেখানে কি আছে, a প্লাস বি আছে, অর্থাৎ আমাদের যে আমরা যদি এখান থেকে কি আছে, আমাদের যদি ডান পক্ষটা দেখি, এখানে আমাদের 2টা হরে 2টা চলক আছে। কয়টা চলক আছে, প্লাস দিয়ে 2টা চলক আছে। তাহলে এই প্লাস দিয়ে যেহেতু 2টা চলক, এটাকে আমরা আলাদা করে নিতে পারবো। ওই সেম ভাবে আমরা কি করছিলাম, আমাদের 25 ছিল আগের মেতে, 25কে 15 এবং 10 দ্বারা আলাদা করে নিয়েছিলাম। সেই ক্ষেত্রে এখানে a প্লাস বিটাকে a এবং b দ্বারা আমরা আলাদা করে নিতে পারি। ওকে, ওই সেম ভাবে। ওকে, আচ্ছা এখন দেখো কি করব আমরা, এখান থেকে হচ্ছে এই যে আমাদের যে হুবহু যে ডাকটা দেওয়া আছে, অর্থাৎ যে সমাধান করার জন্য যে ম্যাথটা দেওয়া আছে, সেটা আমরা লিখবো। দেওয়া আছে জায়গায় তোমরা লিখতে পারো প্রদত্ত সমীকরণ, তোমাদের সুবিধা মতো তোমরা লিখতে পারো দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণ বা গিভেন, হ্যাঁ, যে যেভাবে অভ্যস্ত সেভাবে লিখে দিবা। ওকে, আচ্ছা তারপর আসো যে আমাদের সমীকরণটা, সেই সমীকরণটা লিখে দিলাম। তারপর দ্বিতীয় লাইনটাতে আসো, দ্বিতীয় লাইনটাতে এসে আমরা কি করছি, ওই সেম নিয়মে আমাদের ম্যাথটাকে সমাধান করার সুবিধার্থে আমরা কি করে নিলাম, এইখান থেকে এই যে আমাদের যে হরটা ছিল, এই হর এক সেমই থাকবে, শুধু আমরা কি করলাম a প্লাস বি, এই 2টা দ্বারা এই যে a প্লাস বি আমাদের যে লব ছিল, সেই লবটাকে আমরা আলাদা করে 2টা ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে এখান থেকে আমরা 2টা ভগ্নাংশ পেয়ে গেলাম, যে a বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস, এখানে প্লাস আছে তাই না, এই জন্য আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে বি এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে ওই একইভাবে আমরা কি করব, এখানে 2টা আমাদের হর একই রকম, এই যে 2টা ভগ্নাংশের হর কিন্তু একই রকম, তাহলে একটাকে এই পাশে নিব আর একটাকে আমরা অন্য পাশে নিব। ওকে, তাহলে আমরা কোনটাকে কোন পাশে নিব, কিভাবে নিলে আমাদের সুবিধা হবে একটু খেয়াল করলে দেখবা যে আমাদের হরের মধ্যে কি আছে, লবের মধ্যে কি আছে, এ বি, উভয় পক্ষের যে ভগ্নাংশগুলো আছে সবগুলোতে কিন্তু আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে মাথায় রাখবো যে কোনটাকে আমরা এই পাশে নিব, কোনটাকে ওই পাশে নিব। দেখো আমরা এই যে হরগুলাকে মিল করব, দেখো এই পাশে আমরা এই
এ বাই এক্স মাইনাস এটাকে যদি রেখে দিই, এ বাই এক্স মাইনাস এটাকে যদি রেখে দিই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই পাশ থেকে যে ভগ্নাংশটা আনবো সেখানে যাতে আমাদের লবে যাতে এ থাকে এরকম একটা ভগ্নাংশ নিয়ে চলে আসলাম। তাহলে এখান থেকে আমাদের এই ম্যাথটা করতে সুবিধা হবে, এখান থেকে আমাদের লবটা মিলে গেলেও আমাদের সমাধান করতে একটু সুবিধা হবে আর কি। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের কি, এই যে এটা আগে থেকে যাবে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসছি প্লাস আছে, এই পাশে এসে কিন্তু মাইনাস হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই পক্ষান্তরের সময় তোমরা যে বিষয়টা একটু গুরুত্ব না দিয়ে ভুল করে ফেলো, যে এখান থেকে যখন ডান পাশ থেকে যখন বাম পাশ থেকে যখন ডান পাশে যায়, চিহ্নের পরিবর্তনগুলো কিন্তু তোমরা মিস্টেক করে ফেলো। তো এটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে খেয়াল করবা, কোনটাতে প্লাস ছিল কোনটা এসে মাইনাস হবে, এই জিনিসগুলো খেয়াল করবা। ভাগ থাকলে এই পাশে নিয়ে আসলে গুণ করতে হবে, এই পাশে গুণ থাকলে এই পাশে নিয়ে এসে ভাগ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু মাথায় রাখবা, কারণ এই বেসিক জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে ভুল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু পুরো ম্যাথটা তোমাদের তোমরা ওই একটা চিহ্নের ভুলের কারণে পুরো ম্যাথটা কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। তো এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই পাশ থেকে এটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। কেমন? আচ্ছা, এখন তাহলে পরবর্তী লাইনটাতে আসো, আমরা এই পরবর্তী লাইনটা দেখি। এই লাইনটা আমরা বুঝতে পারছি কেমন? আচ্ছা, এই পরবর্তী লাইনটাতে সেম ভাবে আমরা যেভাবে ওই প্রথম ম্যাথটা সমাধান করলাম, যে আমরা পক্ষান্তর করে নিয়ে আমরা ডান পাশে দুইটা ভগ্নাংশ নিয়েছি, বাম পাশে দুইটা ভগ্নাংশ এনেছি, আনার পর এখন আমরা কি করতে হবে, ওই যে ভগ্নাংশগুলোকে কি করতে হবে, আমাদের যেহেতু এখান থেকে বিয়োগ আছে, অর্থাৎ এটাকে সমাধান করতে হবে, অর্থাৎ এটাকে লসাগু করে আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ ফলটা নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেম ভাবে এই দুইটা লসাগু করতে হবে। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটা আসতেছে আমাদের। এখন দেখো, আমরা যখন এটাকে হিসাব করবো, এই ভগ্নাংশটা দিয়ে হিসাব করব, সেই ক্ষেত্রে কিন্তু এর যে হরটা আছে সেটাকে আমাদের বাদ দিতে হবে। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের বিয়োগের নিয়মটা। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস এটাকে হিসাবে বাদ দিয়ে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি হয়ে গেল। ওকে, তারপর এটাকে যদি আমরা যখন হিসাব করব, তখন আমাদের কি করতে হবে, তখন এটাকে বাদ দিতে হবে, তখন আমরা শুধুমাত্র এটাকে হিসাব করব। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে, এটা মাইনাস আছে, অবশ্যই মাইনাস চিহ্নটা থাকতে হবে, তাহলে মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। ওকে, সেম ভাবে এখানেও তাই, আমাদের হচ্ছে কি, এখান থেকে যে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের লসাগুটা, দুইটা ভগ্নাংশের লসাগু এটা। তারপর হচ্ছে আমরা যখন এটাকে হিসাব করবো, তখন এটাকে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, তারপর যখন আমরা এক্স মাইনাস বি অর্থাৎ এই ভগ্নাংশ নিয়ে কাজ করবো, তখন আমাদের কি করতে হবে, এক্স মাইনাস বিটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে যদি এখানে মাইনাস আছে, মাইনাসটা আসবে, মাইনাস বি ইন্টু আমাদের আসতেছে কি আসতেছে, এটাকে আমাদের বাদ দিতে হবে, তাই না? তাহলে মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন পরবর্তী লাইনে আসো, এই আমাদের কি করতে হবে, ব্র্যাকেটগুলো উঠাই দিতে হবে, অর্থাৎ এই যে এটা যে এর সাথে গুণ আকারে আছে, এটার সাথে গুণ আকারে আছে, এগুলো গুণ করে দিতে হবে। তাহলে এ এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে কি এ বি, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এই সমীকরণটাকে এখন সমাধান করতে হবে, যেমন এ মাইনাস এ ইন্টু কি, এখানে হচ্ছে এর আগে মাইনাস, এক্স এর আগে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে আলটিমেটলি। তাহলে এ এক্স প্লাস হচ্ছে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে এ এর আগেও মাইনাস, এ এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস এ স্কোয়ার। কেমন? আর নিচে যা আছে তাই। এখানেও সেম, বি এক্স মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি এক্স, তারপর হচ্ছে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে ব্র্যাকেটগুলো এটাকে কিন্তু সমাধান করে ভেঙে নিয়েছি। কেমন? আচ্ছা, পরবর্তী লাইনে আসো। এই পরবর্তী লাইনটাতে কি হচ্ছে, পরবর্তী লাইনটাতে এসে আমাদের এখান থেকে যেটার সাথে যেটা কাটাকাটি যাচ্ছে সেটাকে কেটে দিতে হবে। যেমন এখানে খেয়াল করো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, তারপর হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দিলাম, শুধু কি থাকতেছে, মাইনাস এ বি থাকতেছে এই পাশে। ওকে, এখন এই পাশে আসো, দেখো প্লাস বি এক্স মাইনাস বি এক্স কেটে দিলাম, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, কি থাকলো, শুধু এ বি থাকলো। ওই সেম আমরা যে প্রথম ম্যাথটা সমাধান করলাম তার মতো, সেখানে সংখ্যা ছিল, এখানে শুধু চলক আছে, তাই না? ওই যে আমাদের একটাতে এক পাশে ছিল হচ্ছে প্লাস সিক্স, আরেক পাশে ছিল হচ্ছে মাইনাস সিক্স, এখানে কি থাকতেছে, এক পাশে মাইনাস এ বি, আরেক পাশে প্লাস এ বি, তাই না? তাহলে এখান থেকে আমরা এই যে এই এবিটাকে উঠাই দিতে পারবো। এবি আমরা যদি কি শিখলাম, আমরা তখন আমরা আগের ম্যাথে কি শিখলাম, যে আমরা যদি লব থেকে একই চলক বিশিষ্ট কোনো লব যদি উঠাই দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের গুণ করে দিতে হয়, ভাগ করে দিতে হয়। যদি আমরা কি করতে চাই, যদি আমরা
ওই লবটাকে উঠাইতেছে। তো এখানে একটা ব্যাপার সেটা তোমরা খেয়াল করতে পারো যে আমরা আগের ম্যাথটা যখন সমাধান করলাম তখন আমরা এখানে কিন্তু দুইটা জিনিস কমন, এই এ বিটাও কমন আছে, প্লাস এখানে হরের ক্ষেত্রে যে আমাদের এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি এটাও কিন্তু কমন আছে। তো আমরা চাইলে প্রথমত এটা উঠা দিতে পারি, তারপর ওইটা উঠে দিতে পারি, যেটাই করো কোনো সমস্যা নেই। আমরা যদি আগে যদি এই হরটাকে উঠাই দিই সেক্ষেত্রে আমাদের এটা থেকে যাবে, পরবর্তীতে আমরা ওইটা উঠাই দিব। অর্থাৎ একটাকে আমরা যদি লবটাকে উঠাই দিই সেক্ষেত্রে আমাদের এই যে ভাগটা করে দিতে হবে, ভাগটা করে দিয়ে আমরা লবটাকে উঠাই দিব। আর আমরা হর থেকে যেহেতু এখানেও এটা কমা এখানেও এটা কমা উঠাই দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হবে। ওকে, তাহলে আলটিমেটলি এই আমাদের এই যে কমন বিষয়গুলো যেটা আছে, এই যে হর থেকে আমরা যদি এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি এটাকে উঠাই দেয়, আর যদি উপর থেকে এ বি উঠাই দেয় সেক্ষেত্রে আমাদের কি থাকতেছে, এ বিকে উঠাই দিলে এই পাশে থাকবে -1, এই পাশে থাকবে +1, আর এটাকে যদি আমরা উঠাই দিই সেক্ষেত্রে এক্স মাইনাস এ আর এখান থেকে এক্স মাইনাস বি। তার মানে আমাদের এই কমন বিষয়টাকে উঠানোর পর আমাদের যে সমাধানটা থাকতেছে সেটা হচ্ছে -1/x মাইনাস এ। আরেকটা বিষয় যেটা থাকতেছে সেটা হচ্ছে 1/x মাইনাস বি। আশা করি তোমরা এই বিষয়টা। তাহলে এখান থেকে আমাদের কি আসলো, আমাদের আর গুণ করতে হবে, এখান থেকে এটা দিয়ে এটার সাথে গুণ হবে, এটা দিয়ে এটার সাথে গুণ হবে। তাহলে আমরা যদি এটাকে যদি এর সাথে গুণ করি সেক্ষেত্রে আমরা এই পাশটা করি এক্স মাইনাস এ আমরা যদি +1 এর সাথে এক্স মাইনাস এ গুণ করি তাহলে এক্স মাইনাস এই থাকতেছে, এই যে এক্স মাইনাস এ, কোনো পরিবর্তন নাই। আর যদি -1 এর সাথে যদি এক্স মাইনাস বি গুণ করি তাহলে এখান থেকে হবে এই যে -1, তাহলে হচ্ছে -x হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি, তাহলে -x প্লাস বি ডান পক্ষে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমাদের সমাধানের মানে কি, সমাধানের মানে হচ্ছে x এর মান বের করা, তাই না? তো এখান থেকে সুতরাং আমরা এক্সটাকে রেখে দিলাম, বাদ বাকি যে এখান থেকে যে বিষয়গুলো আছে ওইটাকে আমরা ওই পাশে নিয়ে চলে গেলাম। তাহলে এখান থেকে নিয়ে আসলাম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে এখান থেকে হচ্ছে কি এই যে সমাধানটা আমরা পাচ্ছি যে এক্স মাইনাস, আচ্ছা এখান থেকে দেখো একটা বিষয় হয়তো এখানে ভুল দেওয়া আছে, আমরা যদি এখান থেকে এটা সমাধানটা করি, এখান থেকে এটা বাদ দেও, আমরা যদি x মাইনাস এ ইজ ইকুয়াল টু -x প্লাস বি এটাকে যদি আমরা নিজেরা সমাধান করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এখানে খেয়াল করো, আমরা এখান থেকে হচ্ছে কি এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো এবং এইটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে অর্থাৎ আমরা যেহেতু এক্স এর মান বের করবো তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, x প্লাস এক্স থাকতেছে, এই পাশে হচ্ছে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কি 2x ইকুয়াল টু a প্লাস বি। এখানে কিন্তু আমাদের x এর যে মানটা, সুতরাং x ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2। এই বিষয়টা এখানে কিন্তু একটু মিস্টেক দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এই এক্সটাকে কাউন্ট করা হয় না। তো এখান থেকে এইরকম ভুল যেগুলো আছে এগুলো তো আমি এখান থেকে দেখাই দিলাম, ক্লাসে কিন্তু এগুলো দেখাই দিই। আর তোমাদের যে আলটিমেট যে সুপার সলিউশনটা তৈরি করেছে সেখানে কিন্তু এরকম কোনো ভুল তোমরা পাবা না। কেমন? তাহলে এখান থেকে আমি যে দুইটা ম্যাথ তোমাদেরকে আজকের ক্লাসে আমি দেখাইলাম, আমি আশা করি তোমরা এখান থেকে এই দুইটা ম্যাথ থেকে অবশ্যই একটা ম্যাথ তোমরা 100% কমন পাবা। ঠিক আছে, অবশ্যই তোমরা এখান থেকে একটা ম্যাথ কিন্তু কমন পাবেই এই অধ্যায় থেকে। তো আশা করি এই ভিডিওটা তোমরা যতটুকু দেখেছো বুঝতে পারছো, আর এই ভিডিওটা যদি বুঝে না থাকো তাহলে তোমরা এই ভিডিওটাকে আবার রিপিট করো, দুটা ম্যাথ তোমরা আবার সমাধান করো, যেভাবে নিয়মগুলো বলে দিলাম আমি সেইভাবে করো। তারপর এখান থেকে হচ্ছে দুইটা ডাক তুমি খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে তুমি নিজে নিজে 2-1 বার করো, তাহলে কিন্তু এটা তোমার কাছে একদম পানি ভাতের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা থাকবে, পরবর্তী ভিডিওতে যে অন্যান্য ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে বোঝাই দেবো। কেমন? আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই তোমরা এই যে ক্লাসটা করতেছো, ঠিক আছে, এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো, কারণ তুমি এখানে ক্লাস করতেছো, তোমার ফ্রেন্ডেরও একটু উপকার হোক, তাই না? এখানে তো আসলে সেরকমভাবে কোনো কম্পিটিশন নাই, এটা একটা বোর্ড পরীক্ষা। তো একটা তোমার ফ্রেন্ড সহ তুমি সহ যদি ভালো রেজাল্ট করো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুইজনে একসাথে একটা ভালো জায়গায় যেতে পারবা, তাই না? দুইজনে যদি ভালো রেজাল্ট আসে, অর্থাৎ দুইজনে ভালো রেজাল্ট করলা বা তোমরা বন্ধুরা মিলে ভালো রেজাল্ট করলা, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটা নির্দিষ্ট একটা জায়গায় তোমরা কিন্তু পৌঁছাইতে পারবা। তো একে অপরকে অবশ্যই তোমরা হেল্প করবা, এভাবে যে ভিডিওগুলো প্রতিনিয়ত দিচ্ছি আমরা সেগুলো একে অপরের সাথে শেয়ার করে হেল্প করবা। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ভিডিওটা যে প্লে লিস্টে তোমাদের দেওয়া আছে সেই প্লে লিস্টটা একটু চেক করো, সেই প্লে লিস্টে কিন্তু আগে থেকে আরও অনেক ভিডিও দেওয়া আছে এবং এই প্লে লিস্টটা তোমরা চাইলে সেভ করে রাখতে পারো। আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। কেমন? তো আর সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা আশা করি তোমাদের এখান থেকে কিন্তু পরীক্ষার যে সময়টা আছে মাঝখানে, যে পরীক্ষা শুরু আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করবো আমাদের পাপেল এডুকারের যে অনলাইন কোর্সটা আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের জুমের মাধ্যমে ক্লাস হচ্ছে, এখানে কিন্তু তোমার ক্লাসের ডাউট সহ
যদি আরও কোনো বিষয় তোমাদের গাইডলাইন দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমি সহ অন্যান্য যে শিক্ষকরা আছে তোমাদের কিন্তু এই গাইডলাইনগুলো প্রদান করে থাকবে। যে কোনো গাইডলাইন, তোমার পরীক্ষায় টিপস, কীভাবে তুমি ভালো ফলাফল করতে পারো, কীভাবে তোমার সিলেবাসটা তুমি কভার করতে পারো। তো অনেকেই আছেন যারা তোমরা অনেকেই আসো এখনও যারা তোমাদের সামনে পরীক্ষা থাকলেও কিন্তু অনেকেই সিলেবাস সম্পর্কে জানো না, ঠিক আছে। অনেকে বেশিরভাগ শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করতে চায় বা যাদের একটা আকাঙ্ক্ষা আছে তারা কিন্তু এই বিষয়গুলো খুঁটিনাটি আগে থেকে জেনে রাখে। তারপরেও তোমরা যারা একটু কম অবগত আছো তোমরা আমাদের হেল্প নিতে পারো। এই সকল বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজে নক করতে পারো, সেখানেও তোমরা বিস্তারিত জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে পাপেল এডুকেয়ার, সেখানে তুমি কিন্তু তোমার মতামত, তোমার অজ্ঞাত বিষয়, যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেই বিষয়গুলো কিন্তু তুমি কি করতে পারো, সেখানে পোস্ট করে শেয়ার করতে পারো। সেখানে কিন্তু আমরা সহ অন্যান্য আমাদের যে মডারেটররা আছে সেখানে কিন্তু তোমাকে হেল্প করবে, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।